আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ সালেহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে প্রতিবেশীর প্রতি সদাচরণ। বিষয়টি আমাদের জন্য খুবই উপকারী, কারণ ইসলামে প্রতিবেশীর যে এত সম্মান ও মর্যাদা দিয়েছে, ইসলাম যে প্রতিবেশীকে এত মূল্যায়ন করেছে, এই বিষয়টি আমরা অধিকাংশ মুসলমানগণ জানি না। না জেনে অনেক ক্ষেত্রেই প্রতিবেশীর হক, তাদের যে সম্মান, কোনোটাই আদায় করা হচ্ছে না। সম্মানিত খতিব সাহেব অসংখ্য তথ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে প্রতিবেশীকে সম্মান করা, তাদের সাথে সদাচরণ করা, এটা হচ্ছে আমাদের শরীয়তে অবধারিত একটি বিষয়। খুতবাটি শুনলেই আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাকে যথাযথ অনুবাদ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আখিরাতের জন্য পাথি অর্জন করো, আর এই দুনিয়ার দ্বারা প্রতারিত হবে না। এরপর তিনি বললেন যে উন্নত চরিত্রের মধ্যে অন্যতম একটি উন্নততর একটি চরিত্র হচ্ছে প্রতিবেশীকে সম্মান করা, তাদের সাথে সদাচরণ করা। এরপরে তিনি প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশী বলতে কি বোঝায় সেই ব্যাপারে একটি ছোট্ট ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, প্রতিবেশী হচ্ছে তারাই যারা আমাদের ঘরের চারপাশে বসবাস করে। একই মসজিদে আমরা সালাত আদায় করি, একই রাস্তায় চলাফেরা করি, এরকম যারা কাছাকাছি মানুষ, অথবা আমার ঘরের বিপরীত দিকেও হতে পারে, আমরা সবাই প্রতিবেশী। তিনি আরও স্পষ্ট করে বললেন, প্রতিবেশী হচ্ছে তারাই যারা একই সমাজে একই শহরে বসবাস করি, তারাই হচ্ছে প্রতিবেশী। আলহামদুলিল্লাহ। এরপর তিনি প্রতিবেশীর হক আদায় করা, তাদেরকে সম্মান করা, তাদের সাথে সদাচরণ করা, এটি শরীয়তে একটি অবধারিত বিষয়। এই ব্যাপারে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বললেন। কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা উল্লেখ করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর গোলামি করো এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না। এরপরে বলেছেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এসব কথাগুলো বলার পরে আয়াতের শেষের দিকে বলেছেন যে তোমরা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমরা ওই সমস্ত প্রতিবেশীর সাথে সদাচরণ করো যারা তোমাদের আত্মীয় প্রতিবেশী অথবা অনাত্মীয় প্রতিবেশী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি, মাতা পিতার হক আদায়ের পাশাপাশি আমাদেরকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে আদেশ করেছেন, যদিও তারা আমাদের নিকট আত্মীয় বা রক্তের সম্পর্কের কেউ নাও হতে পারে, কিন্তু যেহেতু একই সমাজে বসবাস করি, যেহেতু সে আমার প্রতিবেশী, তাই তার হক আদায় করা, তার সাথে উত্তম আচরণ করা আমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বললেন, যেমনটি বুখারী মুসলিমে এসেছে, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আমাকে ওসিয়ত করতেন, মানে এত বেশি বা বারবার ওসিয়ত করছেন প্রতিবেশীর হক সম্পর্কে। আর আমি মনে করেছি যে না জানি এই প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী করে দেওয়া হয়, মানে প্রতিবেশী হওয়ার কারণে হতে পারে যে সম্পত্তির উত্তরাধিকারী তাদেরকে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বেশি ওসিয়ত জিবরিল আলাইহিস সালাম আমাকে করেছেন, এত গুরুত্ব আমাকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেমনটি মুসনাদে আহমদে এসেছে যে ও খৈরুল জিরানি ইনদাল্লাহি খৈরুহুম লিজারিহি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী হচ্ছে ওই ব্যক্তি বা তারা যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। অতএব আমি আপনি যদি আমাদের প্রতিবেশীর কাছে উত্তম প্রতিবেশী হতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী হিসেবে স্থান পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে সম্মান করার বিষয়টি ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তিনি এভাবে বলেছেন, যেমনটি সহিহ মুসলিমে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। অপর বর্ণনা এসেছে ফালইহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর প্রতি ইহসান করে, সদ্ব্যবহার করে। সুবহানাল্লাহ। অতএব কোরআন এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত হলো প্রতিবেশীর প্রতি সদাচরণ করা, তাকে সম্মান করা, তার হক আদায় করা, এটা হচ্ছে একটি অবধারিত আবশ্যিক বিষয়। আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব, প্রতিবেশীর কি হক আছে সেই ব্যাপারে তিনি বললেন। তিনি বলছেন যে প্রতিবেশীর সাথে সদাচরণ করা বা তাকে সম্মান করার এর অর্থ হচ্ছে এরকম যে তার সাথে উত্তমভাবে সুসম্পর্ক বজায় রেখে জীবনযাপন করা, আমানত রক্ষা করা, তার গোপন বিষয়কে গোপন রাখা এবং তার যে অনেক ক্ষেত্রে পদস্খলন ঘটে যায় সেগুলোকে গোপন রাখা এবং তার অপরাধকে ক্ষমা করা, তার দুষ্ত্রুটিকে গোপন করা এবং তার গীবত না করা, তাকে সম্মান করা, অপমানিত না করা, তাকে সর্বদাই নসিহত করা, তার সর্বদাই কল্যাণ কামনা করা এবং সে যদি কখনো দাওয়াত দেয় তার দাওয়াতকে কবুল করা, আর তাকে উত্তমভাবে সাহায্য করা, তার প্রয়োজনকে মেটানো এবং কোন অবস্থাতে তার সাথে প্রতারণা না করা এবং কষ্ট না দেওয়া। এগুলো সবই হচ্ছে প্রতিবেশীর হক, প্রতিবেশীকে সম্মান করার অন্তর্ভুক্ত। কত চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ। এরপর প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতেই হবে এবং প্রতিবেশীর খোঁজখবর নিতেই হবে, কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই মর্মে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। যেমনটি বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, তিনবার বলেছেন আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী মুক্তি পায় না, রেহাই পায় না। নাউযুবিল্লাহ। তাহলে প্রতিবেশীকে যে ব্যক্তি কষ্ট দিবে সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। হতে পারে সে সালাত আদায়কারী, হতে পারে সে ইসলামের অনেক বিধিবিধানকে মেনে চলে, তারপরও সে সত্যিকার ইমানদার হতে পারবে না, যেহেতু সে প্রতিবেশীকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিবেশী না খেয়ে থাকবে আর তুমি পেট পড়ে খাবে, তুমি ইমানদার হতে পারো না। এই জন্য তিনি কথাটি এভাবে বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাই', ওই ব্যক্তি তো মুমিন নয় যে ব্যক্তি পেট পড়ে খেলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত, অনাহার ক্লিষ্ট। নাউযুবিল্লাহ। হাদিসটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনি এই হাদিস থেকে একটু চিন্তা করতে চাই, সেটা হচ্ছে আমরা যে এত ভালো ভালো খাবার খাই, আমাদের বাড়িতে এত ভালো ভালো রান্না হয়, আমাদের চতুর্পাশে অনেক প্রতিবেশী আছে, আমরা কি তাদের খোঁজখবর কখনো নিয়েছি যে তারা কি আমাদের মতো খেয়েছে? আমরা কিন্তু নেইনি। তাহলে মনে রাখতে হবে, ইমানের সত্যিকার পূর্ণতা আমার মধ্যে এখনও প্রবেশ করেনি, এখনও আসেনি, অপূর্ণ ইমান নিয়েই জীবনযাপন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে খেদমত করতে বা তাকে সহায়তা করতে এভাবে গুরুত্ব দিয়েছেন। একবার তিনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা যর, তার একজন প্রিয় সাহাবী, বললেন, ইদা তবাখতা মারাকা, তুমি যখন কোনো তরকারি রান্না করো, ফাকসির মাআহা, তরকারিতে জুল, একটু পানি বাড়িয়ে দাও। কারণ ওয়া তাআহাদ জিরানাক, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খবর নিতে পারো। মানে প্রতিবেশীকে একটু জুল দিয়ে, তরকারির একটু সামান্য জুল দিয়েও যেন সহযোগিতা করতে পারো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক, তার মর্যাদা, তাকে সম্মান করার বিষয়টিকে উপস্থাপন করেছেন তার উম্মতের কাছে, আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারপাশে যারা আছেন প্রতিবেশী, আমি কোন প্রতিবেশীকে দিয়ে সর্বপ্রথমে শুরু করব? কোনো কিছু যদি তাকে হাদিয়া দিতে চাই তাহলে কাকে দিয়ে শুরু করব, দূরের না কাছের? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার চারপাশে যে তোমার দুজন প্রতিবেশীর মধ্যে যেই প্রতিবেশীর দরজা তোমার কাছে, সেই প্রতিবেশীকে দিয়েই তুমি হাদিয়া শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে কাছাকাছি প্রতিবেশী যারা আছেন তাদের হক কিন্তু অনেক বেশি, একটু দূরে যারা আছেন। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে কাছাকাছি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক মোটেও নেই,
দূরবর্তী যারা আছেন তাদের সাথে আমরা সম্পর্ক মোটামুটি বজায় রাখার চেষ্টা করি, যা শরীয়তের নীতিমালার সাথে বেশ একটা মিল নেই। অতএব আমাদেরকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে প্রাধান্য দিয়ে সত্যিকার ঈমানের পথে চলার জন্য ইসলাম যে নীতিমালা দিয়েছে তার উপরই চলতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব কিছু মন্দ প্রতিবেশীর কথা বলেছেন এবং প্রতিবেশী চয়ন করার ক্ষেত্রে আমাকে আপনাকে তিনি সুপরামর্শ দিয়েছেন। বলেছেন প্রতিবেশীর ভালো প্রভাব যেমন রয়েছে, অনুরূপ মন্দ প্রভাবও অনেক রয়েছে। অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশীর কুপ্রভাবে, আবার অনেক মানুষই তারা ভালো প্রতিবেশীর প্রভাবে ভালো মানুষে সুন্দর জীবন তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাই আরবগণ বা জ্ঞানীগণ তারা বলতেন, প্রতিবেশী চয়ন করার ক্ষেত্রে বলতেন আল জারু ক্বাবলা দার, বাড়ির আগেই প্রতিবেশী চয়ন করতে হবে, দেখতে হবে। আর পথ চলার আগে, সফর করার আগে সাথী চয়ন করতে হবে। এরপরে আরও বলেছেন যে বাড়ি ক্রয় করার আগে প্রতিবেশী দেখবে, কারণ মান সাআ জারুহু সাআ করারুহু, যে ব্যক্তির প্রতিবেশী মন্দ হয় তার জীবনটাও মন্দ হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিবেশী চয়ন করতে হবে। আর একজন মানুষ তখনই ভাগ্যবান হয় যার মধ্যে বিশেষ করে 3টি গুণ পাওয়া যায়, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন সাআদাতিল মারইল মুসলিম, একজন সৌভাগ্যশীল মুসলিমের অবস্থা হচ্ছে এরকম, যখন সে মাসকানুল ওয়াসি, একটি প্রশস্ত বাড়ি পাবে, থাকার জায়গা পাবে, তখন সে সৌভাগ্যবান। ওয়াল জারু সালিহ, সে যখন ভালো প্রতিবেশী পাবে তখন তিনি হচ্ছে ওয়াল মারকাবুল হানি, সে যখন ভালো যানবাহন পাবে, আলহামদুলিল্লাহ, ভালো বাহন পেল সে ভাগ্যবান। অতএব প্রতিবেশী ভালো পাওয়া এটা হচ্ছে ভাগ্যবান এবং সৌভাগ্যশীল মানুষের আলামত। হে আল্লাহ, আমরা যেন ভালো প্রতিবেশী পাই এবং ভালো প্রতিবেশী হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব মন্দ প্রতিবেশীর ব্যাপারেও তিনি আলোচনা করেছেন। তিনি বলছেন মন্দ প্রতিবেশীর আলামত হচ্ছে সে সর্বদাই তোমাকে কষ্ট দিবে, সে সর্বদাই তোমার যে গোপন বিষয় তুমি যেখানে হুচট খেয়েছো সেটা খোঁজার চেষ্টা করবে এবং তোমার গোপন বিষয়গুলো জেনে মানুষের কাছে সে প্রকাশ করে দিবে, তোমাকে কষ্ট দিবে, তোমার পিছনে সর্বদাই ফিতনা করবে এবং তোমার সে অকল্যাণ কামনা করবে। মন্দ প্রতিবেশীর চরিত্র এমনটিও যে তুমি যদি তার সাথে কথা বলো তাহলে সে তোমাকে অপমান এবং লাঞ্ছিত করবে, আর তুমি যখন তার কাছ থেকে অনুপস্থিত থাকবে সে তখন তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে থাবা দিবে। আর মন্দ প্রতিবেশী হচ্ছে তুমি যদি চুপ থাকো তাহলে তোমার উপর জুলুম করবে। এই হলো মন্দ প্রতিবেশীর আলামত, নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিবেশী মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যেমনটি ইমাম নাসাই তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, তাহাওয়াদু বিল্লাহি মিন জারিসু ফি দারিল মাকাম, তোমরা আবাসস্থলে অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতে আবাসস্থলে মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রতিবেশী চয়ন করার ক্ষেত্রে, বাড়ি ক্রয় করার ক্ষেত্রে অথবা কোথাও বাসস্থান চয়ন করার ক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই ভালো প্রতিবেশী আল্লাহর কাছে চাইতে হবে, মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, খুব বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে জানিয়েছেন যে মন্দ প্রতিবেশী যদি কোথাও থাকে তাহলে সেখান থেকে প্রয়োজনে দূরে চলে যেতে হবে, কারণ প্রতিবেশী মন্দ হলে জীবনটাও অনেক মন্দের দিকেই ফিরে যায়। এই জন্য আর সম্মানিত খতিব সাহেব বলছেন প্রতিবেশীর সাক্ষ্যের গুরুত্ব ইসলামে রয়েছে। সেটা হচ্ছে একজন প্রতিবেশী জানে আমি ভালো মানুষ না মন্দ মানুষ। এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি যখন আসলেন, এসে তাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আ'লামা ইন আহসানতু ওয়া ইযা আসাতু, আমি কিভাবে বুঝবো আমি যখন মন্দ করি আর আমি যখন ভালো করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইযা সামি'তা জিরানাক ইয়াকুলুন আন কদ আহসানতা ফাকদ আহসানতা ওয়া ইযা সামি'তাহুম ইয়াকুলুন কদ আসাতা ফাকদ আসাতা। হাদিসটি মুসনাদ আহমদে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রতিবেশীকে যদি বলতে শোনো যে তুমি ভালো করেছো তাহলে তুমি ভালো মানুষ, তুমি ভালো করেছো। আর তোমার প্রতিবেশীকে যদি বলতে শোনো তুমি মন্দ করেছো তাহলে তুমি মন্দ মানুষ বা তুমি মন্দ করেছো। অতএব প্রতিবেশীর সাক্ষ্যটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আমার কাছাকাছি বসবাস করে। এই জন্য
পৃথিবীর অন্য অন্য জায়গায়, দূরবর্তী জায়গায় আমি অনেক প্রশংসার পাত্র হতে পারি, অনেক ভালো মানুষ ও সুনাম সুখ্যাতি অর্জন করতে পারি, কিন্তু এগুলো মোটেও মূল্য নেই। বরং আমি ভালো তখনই হতে পারবো যখন প্রতিবেশী আমাকে ভালো বলবে। আর মন্দ অবশ্যই আমি মন্দ, দূরের মানুষ আমাকে ভালো বললেও মন্দ যদি প্রতিবেশী আমাকে মন্দ বলে। অতএব প্রতিবেশীর গুরুত্ব হচ্ছে ব্যাপক থেকে ব্যাপকতর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব দুটো বিষয় আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। একটি হচ্ছে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটি হচ্ছে একটি ভয়াবহ হারাম এবং অনেক কঠিন হারাম। দুই, প্রতিবেশীর স্ত্রীর সাথে, যেখানে প্রতিবেশীর হক আদায় করার জন্য বা তার স্ত্রীকে তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমার উপর দায়িত্ব আছে, সেই দায়িত্ব না করে বরং সেখানে যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা হয়, সেই জিনার কত ভয়াবহতা সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন। তিনি বললেন, যে কোনো মানুষকে কষ্ট দেওয়া অবশ্যই হারাম, তবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া সবচাইতে ভয়াবহ হারাম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহু আকবার। প্রতিবেশীকে যে ব্যক্তি কষ্ট দিবে সে হতে পারে অনেক সলাত আদায় করে, অনেক নফল নামাজ পড়ে এবং নফল সদকা সহ অন্যান্য ইবাদত করে, তারপরও সে জাহান্নামী। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে অমুক এক নারী, সে অনেক সলাত আদায় করে, অনেক সিয়াম পালন করে, অনেক সদকা করে, কিন্তু তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, ওই নারী জাহান্নামী, নাউজুবিল্লাহ। আবার বলা হলো অমুক একজন নারী, তার ব্যাপারে জানা যায় যে সে সিয়াম, সদকা, সলাত অর্থাৎ এগুলো নফল ইবাদত খুব বেশি করে না, কিন্তু সে পনিরের টুকরা সদকা করে, মানে সামান্য পনিরের টুকরা সদকা করে, এতটুকুই তার মধ্যে পাওয়া যায়, কিন্তু প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হিয়া ফিল জান্নাহ, ওই নারী হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ জাহান্নামী হয়, আর প্রতিবেশীকে কষ্ট না দিয়ে ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষ জান্নাতি হয়। এটাই এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো, আলহামদুলিল্লাহ। অতএব প্রতিবেশীকে কোনোভাবে আমরা কষ্ট দিব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করার ব্যাপারে যে হাদিসটি নিয়ে এসেছেন সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের সাথে, সেই আল্লাহর সাথে তুমি সমকক্ষ স্থাপন করবে, এটা হচ্ছে আল্লাহর সাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আরও জিজ্ঞাসা করলেন, এরপরে কোন পাপ? তিনি বললেন যে তুমি যদি তুমি যদি হত্যা করো তোমার সন্তানকে অভাবের ভয়ে, ক্ষুধার ভয়ে, তাহলে এটা হচ্ছে বড় পাপ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন পাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি যদি জিনা করো তাহলে এটা হচ্ছে অনেক বড় পাপ, নাউজুবিল্লাহ। কেন? কারণ হচ্ছে প্রতিবেশী হচ্ছে কাছের, তার রক্ষণাবেক্ষণ করা এটা আমার দায়িত্ব, তার একটা হক রয়েছে, কিন্তু সেই সরলতার সুযোগ নিয়ে আমরা যদি খেয়ানত করি তাহলে এর পাপ হচ্ছে সবচাইতে বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করার ব্যাপারে এবং প্রতিবেশীর সম্পত্তি চুরি করার ব্যাপারে বলেছেন যে কোনো ব্যক্তি যদি 10 জন নারীর সাথে জিনা করে, এটা অন্য কোনো নারী, তাহলে এই পাপ অনেক সহজ পাপ, ওই পাপের চাইতে সে যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে, নাউজুবিল্লাহ, তাহলে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এটা হচ্ছে 10 জন স্ত্রীর সাথে জিনা করলে যে পাপ হয় তার চাইতে আরও বেশি পাপ, নাউজুবিল্লাহ। এবং বলেছেন কোনো ব্যক্তি যদি চুরি করলো, 10 বাড়িতে চুরি করলে যে পাপ হয় তার চাইতে আর অধিক পাপ হচ্ছে সে যদি তার প্রতিবেশীর বাড়িতে চুরি করে। হাদিসটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন। অতএব প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত খতিব সাহেব প্রতিবেশীর কষ্টের বিভিন্ন ধরনের উল্লেখ করেছেন, যে বিভিন্ন রকম বিকট আওয়াজ দিয়ে, অনেক আওয়াজ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম, অথবা সন্তানদের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, কবুতর লালন পালন করে এরকমভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, বিভিন্নভাবে ছাদের উপরে কবুতর পালন করে কষ্ট দেওয়া হারাম। এবং দেখা যায় আপন বাড়িতে কোনো বৃক্ষ আছে অনেক বড়, সেই বৃক্ষে উঠে, ছাদে উঠে প্রতিবেশীর ঘরবাড়ির দেখা, তাদের গোপন বিষয় যেগুলো, পর্দার বিষয়গুলো জানা, দেখা, এভাবে অনেকে প্রতিবেশীকে কষ্ট দেয়।
এগুলো হারাম। এই জন্য সম্মানিত খতিব সাহেব বলছেন অবশ্য অনুমতি নেওয়া লাগবে। কেউ যদি তার বড় গাছের উপর উঠে অথবা ছাদের উপর উঠলে পরে যদি প্রতিবেশীকে দেখা যায়, সেক্ষেত্রেও অনুমতি নিয়েই সেটা করা উচিত। এভাবে করে প্রতিবেশীর হক এবং সম্মানের কথাটি সম্মানিত খতিব সাহেব কোরআন এবং সুন্নাহ দিয়ে তিনি স্পষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা প্রতিবেশীর সাথে সৎ আচরণের এই শিরোনামে যে গুরুত্বপূর্ণ খুতবাটি আমরা শুনেছি, তাতে এটা প্রমাণিত হয়েছে আমাদের কাছে যে প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীর হক আদায় করা, তার সাথে সৎ আচরণ করা, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, এর মাধ্যমে আমি জান্নাত পাবো, এর মাধ্যমে আমি শ্রেষ্ঠত্ব পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে হেফাজত করেন। প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নাম এবং জাহান্নাম, এই বিষয়টিও আমরা জেনেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করুক এবং প্রতিবেশীকে বাকি জীবনে যেন সম্মান দিতে পারি, ভালোবাসা দিতে পারি, তার অপরাধকে ক্ষমা করতে পারি, তার অন্যায়কে আমি যেন তাকে নসিহত করে সংশোধন করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।